মৌসুমীর খাবারে বিষ মেশানোর সিসিটিভি ফুটেজটা হাতে নাতে পেয়ে গেল রাঙা। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় রাঙাবতী পাশের বাড়িতে গিয়ে বলছে, কাকিমা অতনু ঘরেতে আছে? তখনই কাকিমা রাঙাকে বলে, না অতনু ঘরে নেই, তুমি বাড়ির ভিতরে এসো না। রাঙা বলে, না বাড়ির ভেতরে যাব না, তোমাদের এই সিসিটিভি ফুটেজটা আমি একটু দেখতে চাইছিলাম। কেউ বলে, ও ছবি তো আমি দেখাতে পারবো না, অতনু দেখাতে পারবে, ওর মোবাইলে সব ছবিগুলো আছে। মা বলে, তবে এখন পাওয়া যাবে না তাই তো? কাকিমা বলে, কেন পাওয়া যাবে না? আমি ওর ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, তুমি ওকে ফোন করো, ফোন থেকে ও সমস্ত ছবি তোমাকে পাঠিয়ে দেবে। মা বলে, ঠিক আছে, তুমি একটা কাগজে ফোন নাম্বারটা লিখে দাও, আমি ওকে ফোনে কথা বলে নেব। কাকিমা বাড়ির ভেতর থেকে কাগজে করে লিখে ফোন নাম্বার আনতে যায়, আর রাঙা মনে মনে বলে, আমি যদি না ভুল হই এই সিসিটিভি ফুটেজ থেকে আমি আমার বাড়ির আমাদের ডাইনিং টেবিলের ছবির ফুটেজটা পেয়ে যাব। আমি তখনই বুঝে যাব সেদিন টেবিলে রাখা খাবারে মৌসুমীর খাবারে কে বিষটা মিশিয়েছিল। কিন্তু আড়াল থেকে বৃন্দা লুকিয়ে লুকিয়ে রাঙাকে দেখে মনে মনে বলছে, রাঙা অতনুদের বাড়িতে কি করতে গেছে? কি দেখছে ওইভাবে? সিসিটিভি ক্যামেরার দিকে দেখছে কেন? দিকে তো তখন কাকিমা এসে রাঙাকে বলে, এই ফোন নাম্বারটা লিখে দিয়েছি, তুমি ওকে ফোন করে যা জানার যা নেয়ার সব নিয়ে নিও, ঠিক আছে? রাঙা বলে, অনেক ধন্যবাদ। এভাবে দুজনে কথা বলতে থাকে, আর তখন বৃন্দা ঘরের ভিতরে এসে বলে, রাঙা অতনুর ফোন নাম্বারটা নিল, তার মানে ও সিসিটিভি ক্যামেরার ফুটেজটা চেক করতে চাইছে। আচ্ছা, কোনোভাবে কি ওদের সিসিটিভি ক্যামেরায় আমাদের এই ডাইনিংটা দেখা যায়? তাহলে তো একেবারে সর্বনাশ হয়ে যাবে। বলেই জানলা দিয়ে সবটা দেখতে থাকে। ঝুম এসে বৃন্দাকে ডাকে, বড় মামি। আর বৃন্দা তো চমকে উঠে বলে, আরে ঝুম, ময় কেমন আছো? এই তো চিৎকার করে বাড়ির সকলকে ডাকে। পাঞ্চালি এসে ওদেরকে ঘরের ভিতরে নিয়ে যায়। বৃন্দা যখন ওখান থেকে সরে এসে মনে মনে বলে, এই সর্বনাশ করেছে। তনুকে ফোন করে ওই রাঙা কি জানতে চাইবে? সিসিটিভি ফুটেজ কিছুতেই রাঙার হাতে দেওয়া যাবে না, তার আগেই সবটা সরিয়ে ফেলতে হবে। বলেই তো বৃন্দা ওখান থেকে বেরিয়ে যায়। তখনই রাঙা পাঞ্চালিকে বলছে, দিদি ভাই, ওই যে অতনুদের ঘরের সিসিটিভি ফুটেজটা দেখতে পাচ্ছিস তো? ক্যামেরাটায় আমাদের ডাইনিং টেবিলটা দেখা যায়। বাড়িতে আমি গেছিলাম এই সিসিটিভি ফুটেজটা চাইতে। পাঞ্চালি বলে, কিন্তু রাঙা তুই সিসিটিভি ফুটেজ দিয়ে কি করবি? মা বলে, তোমার মনে নেই যখন উপরে বিস্ফোরণটা হলো ঠিক তখনই মৌসুমীকে খাবার দেওয়ার জন্য আমাকে বললো? পাঞ্চালি বলে, মনে আছে, কিন্তু বিস্ফোরণটা আগে ঘটেছিল, তারপরে তো তুই খাবার দিতে গেছিলি। মা বলে, হ্যাঁ, তারপর কি হয়েছিল? আমরা মৌসুমীর খাবারটা এখানে ফেলে রেখে সকলে উপরে চলে গেছিলাম। পাঞ্চালি বলে, হ্যাঁ আমরা সকলে চলে গেছিলাম। না, 1 মিনিট, শুধু বড় বৌদি যায় নিচে ছিল। মা বলে, একদম ঠিক, ওই বিস্ফোরণটা ঘটানো হয়েছিল এই জন্য যে আমরা এখান থেকে যেন সরে যেতে পারি। মৌসুমীর খাবারে সেই ফাঁকে কেউ বিষ মিশিয়ে দিতে পারে। পাঞ্চালি বলে, কি বলছিস কি রাঙা, তুই বড় বৌদি? রাঙা বলে, একদম ঠিক, আমার মনে হচ্ছে যদি ওই অতনুর কাছ থেকে ওই ফুটেজটা পাওয়া যেত। দাঁড়া 1 মিনিট। বলেই তো ফোন নিয়ে অতনুকে ফোন করে। অতনু ফোনটা তুলতেই রাঙা বলে, আমি পাশের বাড়ির কাকিমা বলছি, ওই যে একালব্য আছে না? উনি অতনু বলে, হ্যাঁ আন্টি বলুন। রাঙা বলে, তোদের বাড়ির বাইরে যে সিসিটিভি ক্যামেরাটা আছে না, আমাদের বাড়ির মুখ করে, ক্যামেরার ফুটেজটা আমি একটু দেখতে চাইছিলাম। সকাল থেকে সন্ধ্যের আগে অবধি ওই ফুটেজটা আমাকে একটু পাঠাবি রে? তনু বলে, হ্যাঁ হ্যাঁ, আমি চেক করে নিয়েই পাঠাচ্ছি। তখনই অতনু চেক করে রাঙাকে বলে, ওই সময় ফুটেজটা নেই। রাঙা বলে, কিন্তু তোর ফোনে তো সব ফুটেজটাই থাকার কথা। তনু বলে, হ্যাঁ থাকে তো, কিন্তু এখন আর দেখতে পাচ্ছি না। মানে সকালের পর থেকে আবার কোনো ফুটেজই নেই, আবার সন্ধ্যের পর থেকে সব ফুটেজ রয়েছে। রাঙা বলে, তবে কি ফুটেজটা কেউ ডিলিট করে দিল? তনু বলে, না, আমার বাড়িতে শুধু মা আছে, মা তো সিসিটিভিতে কোনো হাত দেয় না। রাঙা বলে, তাহলে ওই সময়ের ফুটেজটা গেল কোথায়? দরজার আড়ালে দাঁড়িয়ে বৃন্দা মনে মনে বলে, রাঙা তুই তো এত সহজে আমাকে ধরতে পারবি না। এবারে আমিও লড়াইটা সমানে সমানে লড়ছি, আর আমি গিয়ে অতনুদের বাড়ি থেকে ওই ক্যামেরার সিসিটিভি ফুটেজগুলো সব ডিলিট করে এসেছি। এদিকে রাঙা পাঞ্চালিকে বলছে, আমি সিসিটিভি ফুটেজ ক্যামেরা চেক করতে পারি, এটা কি কেউ জানতো? পাঞ্চালি বলে, কে জানবে? আর রাঙা বলে, দিদি ভাই, এটা তোদের বাড়ির বড় বউয়ের কাজ, সেদিনকে মৌসুমীর খাবারে তোদের বড় বউই বিষ মিশিয়েছিল। পাঞ্চালি বলে, তুই কি বলছিস এগুলো? মৌসুমী তো বড় বৌদির লোক, বড় বৌদি তো দায়িত্ব নিয়ে মৌসুমীকে বিয়ে দিয়েছে আর নিজে হাতে করে এই বাড়িতে নিয়ে এসেছে। বড় বৌদি কেন মৌসুমীর খাবারে বিষ মেশাতে যাবে বলতো? আর একটা কথা, মৌসুমী যে এখানে খাবে না ঘরে খাবে, সেটা তো বড় বৌদির জানার কথা নয়। রাঙা বলে, আমার মনে হয় তোমার ওই ভাইয়ের বউও এই বড় বউয়ের সঙ্গে জড়িত, আর ওই ঘরে যে কে বোম লাগিয়েছিল সেটাও আমি বুঝতে পেরেছি। পাঞ্চালি বলে, কে? রাঙা বলে, মৌসুমী। তারপর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। তারপর মাঝরাতে বৃন্দা ছাদের উপরে যায় আর নিচ থেকে একটা লোক বড় বক্স নিয়ে আসে। বৃন্দা তো উপর থেকে একটা দড়ি বাগিয়ে সেটা বেঁধে উপর থেকে তুলে সেটা ঘরের মধ্যে নিয়ে লুকিয়ে রাখে, আর সেই সমস্ত ঘটনা মৌসুমী ফোনে রেকর্ডিং করে রাখে, ভিডিও করে রাখে। কিছুক্ষণ পর বাইরে থেকে কারা দরজা ধাক্কা দেয়। পাঞ্চালি আর রাঙা ওখানে আসে। রাঙা পাঞ্চালিকে বলে, এত রাতে কে এসছে দিদি ভাই? দেখ দেখি খোল, কে এলো দেখ।
দরজা খুলতেই তো পুলিশ ঘরের মধ্যে ঢুকে যায়। পুলিশকে দেখে রাঙা আর পাঞ্চালি অবাক হয়ে যায়, আর পাঞ্চালি পুলিশকে প্রশ্ন করে, কি হলো আপনারা এত রাতে? পুলিশ বলে, আমাদের কাছে সার্চ ওয়ারেন্ট আছে। পাঞ্চালি বলে, কিন্তু কিসের সার্চ ওয়ারেন্ট? পুলিশ বলে, দেখুন, রাঙাবতী তীরন্দাজ নামে যে এই বাড়িতে রয়েছেন, খবর আছে তিনি আর্ম ট্রেনিং এর সঙ্গে জড়িত। আজকের পর্বটি এখানেই শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হয়, রাঙাকে কি পুলিশ সত্যিই ধরে নিয়ে যাবে? তাহলে কমেন্টে জানাবেন।